2,55,427 টাকা উদ্ধার করলো বারুইপুর জেলা পুলিশ, যা এখনো পর্যন্ত রেকর্ড। গুজরাতের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান। পর্যায়ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন। তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। সাথে সাথে তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় 31শে জানুয়ারি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ব্যাংকে 56 লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্সও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাতে একটি প্রতারণা চক্রের হদিশ পান। এই প্রতারণা চক্রের মূল কিংপিনকে পিনের হদিশ পান, যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণা মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত নয়। তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন। টাকা উদ্ধার হওয়ায় খুশি অমিত কুমার কুণ্ডু। তিনি বলেন, পুলিশের তৎপরতায় টাকা উদ্ধার সম্ভব হয়েছে। কি প্রতিক্রিয়া দিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, শুনুন। উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায়। উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে www.mounto.com বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান। ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। একটা কনসলিডেটেড জায়গা করে, যেমন ক্রিপ্টো হোক, ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক, তারপরে ডলার্স হোক, ক্রুড অয়েল হোক, কমোডিটিস হোক, প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশনস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। ভদ্রলোক এই ওয়েবসাইটের হদিশ পাওয়ার পরে উনি ওটাকে দেখলেন। দেখার পর উনি ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন। টোটাল প্রায় 2,56,00,000 আনুমানিক টাকা উনি ধাপে ধাপে করে 5 মাসে উনি টাকাটা জমা করলেন। রিটার্নস উনি পেলেন না। পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইথড্র হচ্ছে না। উনি সঙ্গে সঙ্গে আমাদের বারুইপুরের সাইবার পিএসে উনি যোগাযোগ করেন। আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারুইপুর পিএস সাইবার পিএস কেস নম্বর 5/25 আমরা এই কেসটা আমরা স্টার্ট করি। স্টার্ট করার পরে যেটা লিগ্যাল প্রসিজার থাকে আমরা প্রত্যেকটা লিগ্যাল প্রসিজার মেনটেন করি। এনসিআরবি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই। আমরা ওই 2,56,00,000 মধ্যে 56 লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি। ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই। অর্ডার নেওয়ার পরে ওনাকে 56 লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাদ বাকি 2 কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায়। আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল ভালো করে সার্ভিলেন্স করে আমরা তদন্ত করি। তদন্ত করার পর আমরা যা দেখতে পারি কি এই পুরো মাস্টার মাইন্ড একটা টিম আছে যেটা আহমেদাবাদ, গুজরাট, ওখান থেকে এই টিমটা অপারেট করে। আমরা বিভিন্ন ধাপে ধাপে অ্যানালাইসিস করে ওখানে একটা কেপিন বলে একজন ভদ্রলোক উনি এই পুরো মাস্টার মাইন্ডটা চালাতেন। আমরা ওদের হদিশ পাই। আমাদের এখান থেকে সাইবার পিএস থেকে আয়ো, সৌভিক এবং এলসি, চন্দনা আরও কিছু আমাদের পুলিশ টিম আমরা আহমেদাবাদে পাঠাই। ওখানে বিভিন্ন লোকের কাছ থেকে ইন্টিগ্রেশন করা হয়। ইন্টিগ্রেশন করার পরে জানা যায় ওই কেপিন পুনেতে আরেকটা সাইবার ক্রাইমে উনি অ্যারেস্টেড আছে। আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি করি। তারপরে ওখানে যখন ইয়ে করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, তখন ওনারই উকিল ওদের সঙ্গে ভিক্টিমের সঙ্গে যোগাযোগ করে বাদ বাকি পুরো 2 কোটি টাকা যেটা পেন্ডিং ছিল সব টাকা ওনার অ্যাকাউন্টে ওনারা ফেরত দেন। আমরা যে আসামি আছে 41A নোটিশ দিই, যেটা 35 সাবক্লজ 3 BNSS। তারপরে আমরা এখনও কেসটাকে লাইভ আছে। আরও যারা যারা অভিযুক্ত আছে আমরা ওদেরকে অ্যাকশন নেব। লিগ্যাল প্রসিজার যেটা আছে আমরা ওটা করব। বারুইপুর সাইবার পিএস পক্ষ থেকে এই যে একটা সাফল্য, পুরো একটা ভিক্টিমের 2,56,00,000 টাকা যে উনি ফ্রড হয়েছিলেন, ওর আজকে আমরা প্রত্যেকটা টাকা পুরো 2,56,00,000 টাকা আমরা ফেরত দিতে পারছি। এটাই আমরা একটা বড় অ্যাচিভমেন্ট মনে আমাদের একটা গর্ব আছে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সকলকে আবার এটা জানাতে চাই, ইনভেস্টমেন্টের কোনো যদি কেউ বলে কি মোর দেন 10%, 5%, 6% পার মান্থ রিটার্নস দেব, আপনারা দয়া করে এই ফাঁদে পড়বে না। সেবি রেজিস্টার্ড ছাড়া কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি হোক ওখানে আপনারা টাকা ঢোকাবেন না। এছাড়া এখন আরেকটা দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আমরা সব জায়গায় সবসময় বলে থাকি
ডিজিটাল অ্যারেস্ট যখন হয়, ডিজিটাল অ্যারেস্ট বলে আমাদের আইনে কিছু নেই। যে লোক যাকেই যদি ওরা ডিজিটাল অ্যারেস্ট মনে হয়, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আপনি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কাছে হেল্পের জন্য বলুন, আমরা হেল্প করব। আপনারা বুঝতে হবে কি সাইবার ক্রাইম কীভাবে হয়, কীভাবে ওরা মানুষকে প্রতারণা করে, আর এই চক্কর থেকে আমাদেরকে বাঁচতে হবে। নিজের সেফটি সিকিউরিটি হচ্ছে সবার থেকে প্যারামাউন্ট, কারণ একবার টাকা চলে গেলে আমাদের পক্ষে অনেক টাফ হয় টাকাটা উইথড্র করার জন্য। কারণ আজকের যে মোডাস অপারেন্ডি এখন কিন্তু ট্রেডিশনাল ক্রাইম নয়, টাকা বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়ায় প্রচুর অ্যাকাউন্টস, ভুয়ো নাম্বার এর ধাপে ধাপে করে প্রচুর, পুরো কেরালা থেকে হোক, কাশ্মীর থেকে হোক, আপনার যে টাকা কোথায় কোথায় চলে যাচ্ছে আপনার এটা আপনি পরিকল্পনা করতে পারবেন। সুতরাং আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যদি কোনো ডাউট হয় পুলিশের কাছে সবসময় তো পরে আসেন, আপনি আমাদের কাছ থেকে প্রথমের থেকেই আপনার কাছ থেকে গাইডেন্স নিয়ে নেবেন, আমরা আপনাদের জন্য হেল্প করার জন্য রেডি আছি। প্রতারিত হওয়া ব্যক্তি অমিত কুমার কুণ্ডু কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। মাল্টিপল ইনস্ট্রুমেন্টস মানে ইনভেস্টমেন্টে তো ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট থাকে, কেউ গোল্ডে করে, কেউ ফুয়েলে করে, কেউ স্টকসে করে, কেউ ধরুন কমোডিটিতে করে, কেউ ধরুন আরও অন্যান্য। আপনি কীভাবে প্রতারিত হয়েছে ফার্স্ট টাইম একটু বলুন। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে বলি। তো এই যে ইনস্ট্রুমেন্ট, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমি ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি, ঠিক আছে। তো এই একটা প্ল্যাটফর্মে যে মাল্টিপল ইনস্ট্রুমেন্টস আছে, এই ধরনের প্ল্যাটফর্ম আমি কখনো দেখিনি। এ ধরনের প্ল্যাটফর্ম আমার চোখে পড়েনি সারা পৃথিবীতে। যে একটা প্ল্যাটফর্মে যে স্টকস ইনভেস্ট করতে দিচ্ছে, যে কারেন্সি ইনভেস্ট করতে দিচ্ছে, যে ফুয়েল ইনভেস্ট করতে দিচ্ছে, যে গোল্ড ইনভেস্ট করতে দিচ্ছে, হ্যাঁ, যে ধরুন বিটকয়েন ইনভেস্ট করতে দিচ্ছে, এই ধরনের প্ল্যাটফর্ম আমি দেখিনি, আমার চোখে আমার জানা ছিল না। তো এটা দেখে আমি খুব মানে আপ্লুত হয়ে যাই, এত সুন্দর প্ল্যাটফর্ম হয়, ঠিক আছে। তো এবার যেহেতু আমি নিজে একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি, তখন আমি পড়াশোনার জায়গাটাকে ঠিক রেখে যে ইনভেস্ট কেমনভাবে করতে হয় সেটার উপর ফোকাস রেখে এবার আমি একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়ি। তো এবার যখন আমি এবার একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে গেলে সেখানে তার ক্রেডেন্সিয়াল ডিটেলস দিতে হয়, সেগুলো দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রথমে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে থাকি। তো করতে করতে এবার যখন আমি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা, আমি যথেষ্ট ভালো জব করতাম বেসিক্যালি, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অলসো, ঠিক আছে। তো ইন এ বিগ অর্গানাইজেশন, ইন এ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। তো আমি জাস্ট রিটায়ার্ড করবো এরকম অবস্থাতে। তো তখন আমি ইনভেস্টমেন্টগুলোকে এইভাবে ছড়াচ্ছি। তো তারপর করতে 5 মাস মতো হয়েছে, হওয়ার পর এবার আমি ব্যাঙ্গালোরে ছিলাম। তারপর ওখান থেকে আমি যখন বাড়ি চলে আসি, আসার পর আমি টাকা উইথড্র করতে যাই। যে মুহূর্তে আমি উইথড্র করতে যাই, তো সেই মুহূর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না। তো তখন আমার সন্দেহ হয় মনের মধ্যে। তো বাড়িতে তখন আমার ওয়াইফ এবং তার আমার পরিচিত ব্যাংকার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা কল সেট করে বুঝতে পারি যে আমি অসুবিধায় পড়েছি। তো তখন সঙ্গে সঙ্গে উনি আমাকে সাজেস্ট করেন যে আপনি টাকা উইথড্র করুন। আমি তো উইথড্রল রিকোয়েস্ট দিয়েছিলাম, তো কিছুতেই উইথড্র করতে দেয় না। তো ওদের যারা আমার সাথে নেগোশিয়েট করছিল তারা বলে না, আপনি ইনভেস্ট করুন এরকম বলতে থাকে। তো যাই হোক, তো আমার পছন্দ হয় না তখন, এবং সবাই মিলে তখন আমি খুব অসুস্থ হয়ে পড়ি রীতিমতো। এত টাকা যখন আমি ইনভেস্ট করেছি, তো আমার প্রায় ডাক্তারের চিকিৎসা আমাকে অন্তত 2 সপ্তাহ, মানে আমি নিজের যে ব্যাডমিন্টন প্লেয়ার, আমি নিজের মতো খেলাধুলা করি, ঠিক আছে। তো তার সত্ত্বেও আমি অসুস্থ হয়ে পড়েছি। তো আমার প্রেশার খুব হাই হয়ে যায়। তো ওষুধ নিয়ে তারপর তার সত্ত্বেও আমি প্রথমে লালবাজারে যাই আমি 30th of জানুয়ারি। তো ওখান থেকে রঞ্জনবাবু ছিলেন, উনি আমাকে বারুইপুরে আসতে বলেন। আমি ইমিডিয়েট আসি, এবং আমি কী বলবো, বারুইপুরে এখান থেকে আমি যে ইনভেস্টিগেশন টিম, সৌভিক এবং স্যার, এবং এরা মানে দে আর জাস্ট লাইক মাই সোলমেট। মানে যেভাবে ওরা আমার এই কেসটাকে 31st টেক কেয়ার করেছে, এবং আমি এসেছি বিকেলবেলায়, এসে রাত্রি পর্যন্ত থেকে এন্টায়ার প্রসেস এত মিটিকিউলাসলি সব কিছুকে হ্যান্ডেল করেছে। এবং আমার 29 ট্রানজ্যাকশানস ছিল, যে 29 ট্রানজ্যাকশানসগুলো ফ্রড ট্রানজ্যাকশানস। প্রত্যেকটা ট্রানজ্যাকশানকে রেকর্ড করে সুন্দর করে, এবং যেভাবে অ্যানালিসিস করেছে, যেটা আমার মনে হয়েছে এই রকম অ্যানালিসিস মানে করা দরকার। আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন, কোন প্ল্যাটফর্ম এটা? মন্টো, উনি বলেছেন এটা। এই প্ল্যাটফর্ম মানে ইনভেস্টমেন্ট সাইট কোনো অ্যাপ? অবশ্যই প্ল্যাটফর্ম তো ইনভেস্টমেন্টেরই হবে, তাই না? ইনভেস্টমেন্ট একটা, আমি কি বললাম, একটা প্ল্যাটফর্ম যেটা ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে, সেই প্ল্যাটফর্মে মাল্টিপল ইনস্ট্রুমেন্টস আছে। মাল্টিপল ইনস্ট্রুমেন্টস মিনস স্টকস থেকে শুরু করে কমোডিটি, এভরিথিং ইজ দেয়ার একটা প্ল্যাটফর্মের মধ্যে। আমি বলে দিচ্ছি, কিন্তু উনিও বলেছেন এই কথাটা। তো আমার যেটা একটা
কোনো লাভ্যাংশের কোনো ব্যাপার ছিল যে এত পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন এতদিনের মধ্যে, এরকম কিছু ছিল? দেখুন, সেটা তো থাকবেই, সেটা তো এটা কমন সেন্স। যেখানে আপনাকে একটা করলো কেন সেটা একটু এত খুলে প্ল্যাটফর্ম বলুন। থাকতে? কীভাবে বলেন? প্রথম হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস রয়েছে, এটা একটা খুবই অ্যাট্রাক্টিভ। ধরুন আপনার স্টকস খুব পড়ে যাচ্ছে, তখন আপনাকে ওই পয়সাটাকে বার করে আপনাকে গোল্ডে রাখতে হবে। তো আপনি কোনো প্ল্যাটফর্ম সুইচ না করে, কোনো এক্সট্রা কস্ট না দিয়ে আপনি ওই টাকাটাকে সঙ্গে সঙ্গে গোল্ডে সুইচ করে দিচ্ছেন, স্টকটাকে বিক্রি করে দিয়ে। এই যে ফ্লেক্সিবিলিটি আমাকে সব থেকে বেশি প্রথম অ্যাট্রাক্ট করেছে। তারপর তো আমি নিজে আমি করতে জানি, ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন কী করে বার করতে হয় সেটা নো দ্যাট। তো সেইটা আমার নিজের বুদ্ধি, প্রত্যেকটা ইনভেস্টই জানে, তার মতো করে সে সেটাকে ইনভেস্ট করবে, জানে যে এই সময় স্টকসটা ডাউন থাকবে, এই সময় গোল্ড বাড়বে, এই সময় ফুয়েল বাড়বে, যখন যেরকম লাগবে। অর্থাৎ একটা প্ল্যাটফর্মে মাল্টিপল যখন জিনিস দিচ্ছে, তখন আপনি যারা ইনভেস্টর তারা অ্যাট্রাক্টেড হবে আর কি, যখন আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখান থেকে। এবার রিটার্নটা তো আপনি যেরকমভাবে পাবেন এরকম নয় যে আমাকে এটা দিয়ে এত টাকা। হ্যাঁ, ওরা বলেছে যে এটা 2 মাসের মধ্যে এটা বেশি হয়ে যাবে, এটা 4 মাসের মধ্যে বেশি হয়ে যাবে। টিপস দিত? হ্যাঁ, ওরা কি টিপস না, কোনো টিপস কিছু কিছু না। তাহলে বলছেন ওরা বলতো এটা পারবে? বাড়বে মানে ওরা যে আপনি যদি ধরুন সে 20 লাখ ইনভেস্ট করেন, এটা 2 মাস 3 মাস পরে 40 লাখ হয়ে যাবে। এটা কি এক্সপার্টরা বলতো, ওদের যে এক্সপার্ট রয়েছে তারাই বলতো? না, যারা আমার সাথে ওরা যে ফোন করতো, ফোন কলের মাধ্যমে যে জিনিসটা হতো আর কি, তখন ওরা এই জিনিসগুলো শেয়ার করতো আর কি। ঠিক আছে। আচ্ছা, আপনি টাকা পাওয়ার পরে এই যে বট হয়েছিল, সেই প্ল্যাটফর্মটা বন্ধ করার জন্য কি কোনো রকম অ্যাপিল করবেন? কারণ ওটা তো এখনো চালু রয়েছে নাকি? আমি দেখুন, আমার প্রথম অ্যাকশন ছিল হচ্ছে টাকাটা উদ্ধার করা, ঠিক আছে। এবং তার জন্য এদের যেটা আমি বলবো আর কি, যে বারুইপুর শুধু বলবো না, এন্টায়ার টিম, এভরি ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং ধরুন লিড, তো ওরা একদম টিম হিসেবে কাজ করেছে বেসিক্যালি, ঠিক আছে। আর এই প্ল্যাটফর্ম আমি চাই যে দোষী, আমার টাকাটা উদ্ধার হয়েছে ঠিক কথাই, আই এম ফাইন উইথ দ্যাট, আই এম হ্যাপি উইথ দ্যাট। তো তার মানে এই নয়, এর জন্য আমার প্রচুর শারীরিক, মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশন হয়েছে, ঠিক আছে। এটা বিরাট ক্ষতি হয়েছে আমার, ঠিক আছে। তো এরকম অজস্র মানুষ হয়তো ওই টিমে ওই ফ্রডস্টারদের সাথে ফ্রডস্টারটা অজস্র সাধারণ মানুষের এইভাবে লুটছে বেসিক্যালি। ইটস এ কোম্পানি, দে আর রানিং এ কোম্পানি, যেখানে সমস্ত বাজে লোকরা ইনভলভ রয়েছে, ইনক্লুডিং দ্য লয়ার্স। তো তাদের অংশ তারা বুঝে নিচ্ছে। তো আমি বলবো যে প্রত্যেকের সঠিকভাবে ইনভেস্টিগেট হয়ে প্রত্যেকের শাস্তি পাক, যার শাস্তি পাওয়া দরকার আর কি, ঠিক আছে। প্ল্যাটফর্মটা এখনো কি চালু রয়েছে? হ্যাঁ, ওই প্ল্যাটফর্মটা এখন না, আমার প্ল্যাটফর্ম তো ওটা তো নেটে আপনার পাবলিশ, ইন্টারন্যাশনালি পাবলিশ ওটা, ঠিক আছে। সুতরাং সেই প্ল্যাটফর্মটা তো আমি বললেই বন্ধ হয়ে যাবে না, ওটা তো ওদের রুজি রোজগারের ব্যাপার। ওটা থেকে ওরা এই ধরনের একটা শ্রেণী যারা এইভাবে অর্থ উপায়